Hi friends, welcome back to new lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইংরেজি ভোকাবুলারি প্র্যাকটিস করতে যাচ্ছি। আপনারা যে ভোকাবুলারি দিয়ে আপনারা হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 610, 11 এবং 12 পৃষ্ঠা থেকে আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা নিচে সাবস্ক্রাইব ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে নিয়মিত নোটিফিকেশন পান। ভিউয়ার্স, ইংলিশ টু বাংলা ওয়ার্ড, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা শব্দ আমরা কীভাবে তৈরি করব আমরা সেই লেসনটি আপনাদেরকে প্র্যাকটিস করে যাচ্ছি। এবং এই লেসনটিতে আপনাদের অনেক এক্সাম্পল উইথ সেন্টেন্স, অনেক উদাহরণ থাকবে এবং আমরা কীভাবে সেন্টেন্স মেকিং করবো সেটিও আজকে আপনাদের প্র্যাকটিস করে যাচ্ছি। যেমন ভিউয়ার্স, অ্যাচিভ, আমরা জানি যে এটি ভার্ব, এটি বাংলা অর্থ হচ্ছে অর্জন করা। যদি আমরা বাক্য তৈরি করি তাহলে দে মাস্ট অ্যাচিভ সাকসেস, অর্থাৎ তাহারা অবশ্যই সফলতা অর্জন করবে। যেমন এই অ্যাচিভের নাউন হচ্ছে অ্যাচিভমেন্ট, অর্থাৎ অর্জন। যেমন দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, অর্থাৎ দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি, ওইটা ছিল আমার জন্য একটা বিরাট অর্জন। এখানে অ্যাচিভমেন্ট হচ্ছে নাউন। যেমন ভিউয়ার্স, অ্যাম্বিশন, এটি নাউন, এটি বাংলা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। যদি আমরা বাক্য তৈরি করি তাহলে দ্য বয় হ্যাজ নো অ্যাম্বিশন ইন লাইফ, অর্থাৎ ছেলেটির জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। ভিউয়ার্স, আমরা এই অ্যাম্বিশনের যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে অ্যাম্বিশাস, অর্থাৎ উচ্চাবিলাসী বা উচ্চবিলাসী। আমরা যদি ইংরেজিতে বাক্য তৈরি করি তাহলে হবে দে আর ভেরি অ্যাম্বিশাস, অর্থাৎ তারা খুবই উচ্চবিলাসী, এটি অ্যাডজেক্টিভ। যেমন এটি অ্যাডভার্ব, অ্যাম্বিশাসলি, উচ্চবিলাসীর সাথে। যদি আমরা ইংরেজিতে বাক্য তৈরি করি তাহলে হবে হি স্পিক্স অ্যাম্বিশাসলি, অর্থাৎ সে উচ্চাবিলাসীর সাথে কথা বলে। ভিউয়ার্স, যেমন অ্যাট্রাক্ট, এটি হচ্ছে ভার্ব, এটি বাংলা হচ্ছে আকর্ষণ করা। যদি আমরা ইংরেজিতে বাক্য তৈরি করি তাহলে হবে মানি ক্যানট অ্যাট্রাক্ট মি, টাকা পয়সা আমাকে আকর্ষণ করতে পারে না। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবেন এই ওয়ার্ডগুলি দিয়ে। যেমন অ্যাট্রাকশন, এটি হচ্ছে নাউন, অ্যাট্রাকের নাউন হচ্ছে অ্যাট্রাকশন, এটি বাংলা হচ্ছে আকর্ষণ। যেমন আই হ্যাভ নো অ্যাট্রাকশন ফর নেম অ্যান্ড ফেম, অর্থাৎ নাম এবং খ্যাতির জন্য আমার কোনো আকর্ষণ নেই, অর্থাৎ নাম এবং খ্যাতির জন্য আমার কোনো আকর্ষণ নেই। ভিউয়ার্স, অ্যাট্রাকটিভ, আমরা এই অ্যাট্রাকশনের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাট্রাকটিভ, এটি বাংলা হচ্ছে আকর্ষণীয়। যদি আমরা ইংরেজিতে বাক্য তৈরি করি তাহলে বলতে পারি যে দ্য গার্ল ওয়াজ রিয়েলি অ্যাট্রাকটিভ, অর্থাৎ মেয়েটি সত্যিকার অর্থেই আকর্ষণীয় ছিল। যেমন এটির অ্যাডভার্ব, অ্যাট্রাকটিভলি, আকর্ষণীয়ভাবে। আমরা ইংরেজিতে বাক্য তৈরি করলে দ্য অফিস ওয়াজ অ্যারেঞ্জড ভেরি অ্যাট্রাকটিভলি, অর্থাৎ অফিসটিকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছিল। যেমন ভিউয়ার্স, এইবল, আমরা জানি এটি অ্যাডজেক্টিভ, এটি বাংলা হচ্ছে সক্ষম। যদি আমরা ইংরেজিতে বাক্য তৈরি করি তাহলে আম এইবল টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে সক্ষম। যদি আমরা এটির নাউন করি তাহলে এটি হবে অ্যাবিলিটি, নাউন, এটি বাংলা হচ্ছে সামর্থ্য। যেমন ইউ হ্যাভ অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজটি করার সামর্থ্য আছে। যেমন এটির অ্যাডভার্ব হবে এবলি, অর্থাৎ সক্ষমতার সাথে। যদি আমরা ইংরেজিতে বাক্য তৈরি করি দ্য ম্যান হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এবলি, অর্থাৎ সে সক্ষমতার সাথে কাজটি করেছে। বিকজ আমরা এই তিনটি ওয়ার্ড এবল, অ্যাবিলিটি, এবলি, যদি আমরা তিনটির ভার্ব করি তাহলে হবে ইনএবল, অর্থাৎ সক্ষম করা। যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বাক্য তৈরি করতে পারি যে ইংলিশ উইল enable you to get a good job, অর্থাৎ ইংরেজি তোমাকে একটি ভালো চাকরি পেতে সক্ষম করবে। ভিউয়ার্স, আপনারা যদি এই ওয়ার্ডগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন আপনারা খুব চমৎকারভাবে ইংরেজিতে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন এবং আপনারা এই ওয়ার্ডগুলি আপনারা ইংরেজি লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং প্রত্যেকটি স্কিল আপনারা কাজে লাগাতে পারবেন। সো ভিউয়ার্স, নো মোর টুডে, ইউ স্টে ফাইন, আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ ইন মাই নেক্সট ক্লাস। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।